তোমরা অনেকে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ফেস দেখাতে লজ্জা পাও, আবার অনেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারো না, আবার অনেকের কাছে ভিডিওর কন্টেন্ট খোঁজা বা কন্টেন্ট রিসার্চ করা বা কন্টেন্ট স্ক্রিপ্ট লেখা এইসব ব্যাপারগুলো পুরো ঝামেলা হয়ে দাঁড়িয়ে থাকে এবং অনেকে ভিডিওর কন্টেন্ট খুঁজে পায় না। তারপরে অনেকে বিনা পরিশ্রমে ভিডিও বানাতে চায়। আজকে আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা বিনা পরিশ্রমে শুধুমাত্র অন্যের ভিডিও কপি পেস্ট করে তোমরা নিজেদের চ্যানেলে ছেড়ে দিবে এবং সেই ভিডিও থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করবে এবং চ্যানেলটিও মনিটাইজ হবে খুব তাড়াতাড়ি। বন্ধুরা, বুঝতে পারলে কি সেই কপি পেস্টের ভিডিও সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক করলে আমরা মোটিভেট হই এবং ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কি সেই কপি পেস্টের ভিডিও, সেটা হলো মিস্টার বিস্টের কপি পেস্টের ভিডিও। বুঝতে পারলে বন্ধুরা, মিস্টার বিস্ট কিন্তু ইন্ডিয়াতে এখন খুব পপুলার, তার চ্যানেলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব রয়েছে। তার বিষয়ে যদি আমরা কপি পেস্টের ভিডিও বানাই তাহলে সেসব ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলবে এবং চ্যানেলটি খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে। বন্ধুরা, বুঝতে পারলে কীভাবে তোমরা সেসব ভিডিওগুলো কোথা থেকে পাবে এবং কীভাবে তোমরা কাইনমাস্টার দিয়ে এডিট করবে বা অন্যান্য অ্যাপস দিয়ে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, প্রথম চলে যাব ইউটিউব অ্যাপসের মধ্যে। তারপর আমরা ইউটিউব অ্যাপসে চলে আসলাম। এই যে এখানে সার্চ অপশনে চলে যাব। এখানে গিয়ে লিখব মিস্টার বিস্ট। এই যে এখানে মিস্টার বিস্টের চ্যানেলটা ওপেন হয়ে গেছে। এই যে এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও আছে, 774টা ভিডিও, মানে প্রচুর ভিডিও। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিউ আসছে কিন্তু এইসব ভিডিওগুলোতে। এইসব ভিডিওগুলো তোমরা কী করবে, প্রথমে তোমরা ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবে। তোমাদের পছন্দ মতো যেটা পছন্দ হচ্ছে সেটা ডাউনলোড করে নেবে ভিডমেট বা স্ন্যাপটিউবের মাধ্যমে। এবার অনেকেই বলবে, দাদা এইসব ভিডিও যদি আমরা মেন চ্যানেল থেকে ডাউনলোড করি তাহলে তো আমাদের কপিরাইট চলে আসবে। কোনো কপিরাইট আসবে না বন্ধুরা। মিস্টার বিস্ট নিজেই বলেছে তার ভিডিও কপি করে যদি কেউ ছাড়ে তাহলে সে কখনোই কিন্তু তাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিবে না। বন্ধুরা, বুঝতে পারলে? এরপরে তোমরা কী করবে, তোমরা যে ভিডিওটা ডাউনলোড করলে স্ন্যাপটিউব বা ভিডমিটের মাধ্যমে, সেই ভিডিওটা প্লে করবে প্রথমে। এই যে ভিডিওটা প্লে হয়ে গেল, তোমরা এই ভিডিওর উপর দিকে সেটিংসে একটা অপশান পাবে, এখানে ক্লিক করবে। করে এই ভিডিওর অডিও ট্র্যাকটাকে তোমরা বাংলা ভাষায় করে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? কারণ তোমাদের যে ভিডিওটা ডাউনলোড হয়েছে স্ন্যাপটিউব বা ভিডমিটের মাধ্যমে সেটা কিন্তু ইংলিশ ভাষায়। বুঝতে পারলে বন্ধুরা? এই বাংলা ভাষায় ভিডিওটা তোমরা স্ক্রিন রেকর্ডিং করে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমরা কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টার দিয়ে যেভাবে তোমাদের এডিট করতে হলো সেইভাবে তোমরা যদি এডিট করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না এবং চ্যানেলটি খুব সহজে মনিটাইজ হবে এবং মনিটাইজেশনের সময় কোনো অসুবিধা হবে না এবং তোমরা মাসে মাসে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে এবং সেই সব ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা কাইনমাস্টারে চলে যাব। তারপরে এই যে ক্রিয়েট এ নিউ এখানে চলে যাব। তারপরে এখানে প্রেস করব, করে 16:9 করে ক্রিয়েট করব। আমি এখানে ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করেছি কারণ আমার ভিডমিট বা স্ন্যাপটিউবটা আমার ফোনে কাজ করছে না, ওই জন্য। বুঝতে পারলে বন্ধুরা? এবার আমরা স্ক্রিন রেকর্ডার এখানে চলে গেলাম, গিয়ে 2 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটা এটা স্ক্রিন রেকর্ডিং করেছি আমি। এবার ধরে নাও কারো মোবাইলে যদি স্ন্যাপটিউব বা ভিডমিট না থাকে তারা তাহলে স্ক্রিন রেকর্ডিং করে নেবে ভিডিওটা। বুঝতে পারলে বন্ধুরা? তাহলে তারা দুবার করে স্ক্রিন রেকর্ডিং করবে, প্রথমে ইংলিশ ভাষায় তারপরে বাংলা ভাষায়। এরপর প্রথম দিক থেকে ভিডিওটা আমরা একটু কেটে নেব। কাটার জন্য ভিডিও লেয়ারে প্রেস করব, করে আমরা ট্রিম স্প্লিটের এখানে চলে যাব। তারপরে স্প্লিট করে নেব, করে এই যে এখান থেকে ডিলিট করে দেবো প্রথম দিকের ভিডিওটা। তারপরে এবার যেটা কাজ, সেই কাজটা হলো ভিডিও লেয়ারের এখানে প্রেস করবে। এই যে তোমরা এখানে লেয়ার বলে একটা অপশান পাবে, এখানে ক্লিক করবে। করে তারপর মিডিয়ার এখানে চলে যাবে, গিয়ে আমরা যেটা বাংলা ভাষায় স্ক্রিন রেকর্ডিং করেছি সেটা এখান থেকে প্রেস করে দেবো। বুঝতে পারলে বন্ধুরা? এই বাংলা ভাষায় স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে নিলাম। এইবার যেটা কাজ হবে, এই যে বাংলা ভাষায় চলে আসে স্ক্রিন রেকর্ডিংটা। এবার একটা কাজ করতে হবে, এই যে তোমরা এখানে বাংলা ভাষায় স্ক্রিন রেকর্ডিং এখানে ক্লিক করবে। করে তোমরা নিচের দিকে একটি অপশান পাবে, এই যে এক্সট্রাক্ট অডিও, এখানে ক্লিক করবে। করলে যে স্ক্রিন রেকর্ডিং অডিওটা তোমাদের ভিডিওর এখানে চলে আসে। তারপর কী করবে, এই স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওটা তোমরা ডিলিট করে দেবে এখান থেকে। এবার চালিয়ে দেখি ভিডিওটাতে সাউন্ড এসেছে কিনা। এই যে ভিডিওটা আমাদের এখন সাউন্ড চলে এসেছে। এবার তোমাদের যেটা কাজ হয়, ভিডিও লেয়ারের উপর প্রেস করবে। করে
ভিডিওর যে কালারটা আছে এই কালারটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, ব্রাইটনেস হালকা কমা বাড়া করবো। তারপরে এই যেগুলা 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 আছে এগুলো তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপর যেটা কাজ করতে হবে সেটা হলো যে তোমরা এখানে একটি রোটেট অর মিররিং বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে, করে ভিডিওটাকে উপরে এখানে রোটেট করে দেবে। যেটা ডান দিকে আছে সেটা বাঁ দিকে চলে যাবে, আর বাঁ দিকে যেটা আছে সেটা ডান দিকে চলে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? এবার যেটা কাজ হবে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মিস্টার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতেছে বা স্ট্রাইক আসতেছে। এই জন্য তোমরা কী করবে, নিজস্ব একটু ক্রিয়েটিভিটি দেখাবে। তোমরা ভিডিওর প্রথম দিকে হালকা করে নিজেদের ভয়েস দিয়ে দিবে। এই যে এখানে তোমরা রেকর্ডের অপশান পাবে, এখানে ক্লিক করবে। আরটা যেটা কাজ আমাদের ভুল হয়ে গেছে সেটা হলো এই ভিডিওর সাউন্ডটা বন্ধ করতে হবে বন্ধুরা। হ্যাঁ, প্রথম ভিডিওর এই সাউন্ডটা অফ করে দিলাম। এইবার হয়ে গেছে আমাদের ভিডিও রেডি। আর যেটা কাজ করবে, তোমরা ভিডিওর প্রথমে মোটামুটি 10-12 সেকেন্ড নিজেদের ভয়েস দিবে, আর লাস্টের দিকে 10-12 সেকেন্ড নিজেদের ভয়েস দিবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা ভিডিওটাকে সেভ করে নেব। এই যে সেভের জন্য উপরে ক্লিক করব, করে এখান থেকে আমরা 1080 30 FPS বা তোমাদের এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো রেশিওতে সেভ করে নেবে বন্ধুরা। বুঝতে পারলে? সর্বশেষে আমি তোমাদের একটাই কথা বলতে চাই, তোমরা এই যে এইসব মিস্টার বিস্টের ভিডিওগুলো কপি পেস্ট করছো না, এইসব ভিডিওগুলো তোমরা মোটামুটি 20 মিনিটের পেয়ে যাবে ইউটিউবে। সেসব 20 মিনিটের ভিডিওগুলো ডাউনলোড করে তোমরা সেই সব ভিডিওগুলো কাইমের সাথে কেটে মোটামুটি 2-3 মিনিট বা 4 থেকে 5 মিনিট করে আপলোড দিবে, এবং তার সঙ্গে ভিডিও যখন আপলোড করবে তখন একটা প্রচণ্ড ভালো একটা থাম্বনেল বানাবে এবং ভিডিওটাকে পুরো এসইও করে আপলোড করবে। তাহলে তোমাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটা ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।